দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটা মাত্র 3 শতক জমিতে ছোট্ট একটা জায়গা, ছোট্ট জায়গার উপরে 3 শতক জমিতে 2 ইউনিট একটা 6তলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী চমৎকার কম্বিনেশন করে এই বাড়িটার ভিতরের এবং বাইরের ডিজাইনটা তৈরি করা হয়েছে। সবচেয়ে বড় একটা জিনিস আমি সবসময় বলি যে বাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেমন আর্কিটেকচারাল ড্রয়িংটা, ঠিক তেমনই বাড়ির আরেকটা গুরুত্বপূর্ণ ডিজাইন হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন। স্ট্রাকচারাল ডিজাইনটা যদি আপনি ঠিক না হয়, যদি আপনি সঠিকভাবে না করা হয়, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং ন্যাশনাল কোড যদি মেনে না করা হয়, তাহলে কিন্তু বিল্ডিংয়ে ফাটল সৃষ্টি হতে পারে, আপনি অতিরিক্ত রড লেগে যেতে পারে, খরচ কয়েক লক্ষ টাকা বেশি হয়ে যেতে পারে। আবার যদি আর্কিটেকচারাল ড্রয়িংটা ভালো না হয়, তাহলে কিন্তু বাড়িটা আপনার অসুন্দর হবে, ভিতরে আপনার গুদাম ঘরের মতো লাগবে, আপনার ভেন্টিলেশনের ব্যবস্থা থাকবে না, বাইরে থেকে দেখতে সুন্দর লাগবে না। কাজেই দুইটা দিকই আপনার আর্কিটেকচারাল ড্রয়িংটাও যেমন ভালো হতে হবে, আবার স্ট্রাকচারাল ডিজাইনটাও আপনার ভালো হতে হবে এবং 3D মডেলটাও আপনাকে ইউনিক হতে হবে। সবগুলো মিলাই কিন্তু একটা সুন্দর বাড়ি হয়। তো দর্শক বন্ধু, আজকের আমাদের ক্লায়েন্ট হচ্ছে জুবায়ের হোসেন নামে এই ভদ্রলোক, আমাদের সম্মানিত ক্লায়েন্ট। উনি ঢাকাতে এই বাড়িটা করবেন। জুবায়ের হোসেন নামে সম্মানিত ক্লায়েন্ট, উনি ঢাকাতে এই বাড়িটা করবেন। তো উনি আমাদের সঙ্গে যোগাযোগ করছিলেন। তারপর আমাদের টিম ওখানে যায়, জায়গাটা ভিজিট করে, তারপরে আমরা ডিজিটাল সার্ভে করে সয়েল টেস্ট করার পরে আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আমরা এই ডিজাইনটা তৈরি করি। আপনারা দেখছেন যে এ বাড়ির ছাদে কিন্তু সুইমিং পুলও রাখা হয়েছে। সব মিলিয়ে কিন্তু এটাকে একটা আধুনিক একটা বাড়িতে রূপ দেওয়া হয়েছে। দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আপনি জানেন যে আমাদের দেশে বিদেশে অগণিত ভালোবাসার মানুষ আছে, তাদের কিন্তু কল্যাণে আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে আমাদের কিন্তু ডিজাইনের কাজগুলো হয়। আমরা ইতিমধ্যে আমাদের যে প্রবাসী ভাইরা আছে তাদের কিন্তু আমরা ট্রাস্ট অর্জন করতে পারছি, যার ফলে তাদের ডিজাইনগুলো আমরা অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে পারছি। শুধু ডিজাইনই করি না, আমরা কিন্তু পূর্ণাঙ্গ বাড়ি, যারা সময়ের অভাবে বাড়ি করতে পারছে না, আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা 24 ঘন্টা ইঞ্জিনিয়ারিং সার্ভিস দিয়ে আমরা কিন্তু বাড়ি নির্মাণ করে দিয়ে আসি আমাদের অভিজ্ঞ কারিগর দিয়ে। তো দর্শক মণ্ডলী, আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান। গ্রাউন্ড ফ্লোরের দুইটা ভাগ করা হয়েছে, মাঝখান বরাবর সিঁড়ি রাখা হয়েছে, এটা ইউট শেপের একটা সিঁড়ি রাখা হয়েছে। তো এখানে হচ্ছে আপনার সামনের অংশটা পার্কিং জোন রাখা হয়েছে, এটা গার্ড পোস্ট রাখা হয়েছে, আর পিছনে দুইটা বেডরুম, দুইটা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিংটা একটা ইউনিট করা হয়েছে মাত্র 511 স্কোয়ার ফিটের মধ্যে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো। আমি দেখাবো কী করে দুইটা ইউনিট করা হয়েছে মাত্র 3 শতক জমিতে। তারপরে আমি ভেঙে ভেঙে খরচের হিসাবটা আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো পার্কিং জোন দিয়ে এই সিঁড়ির লবিতে আসবে, আসার পর ইউনিট এ এবং ইউনিট বি দুইটা ভাগ করা হয়েছে। যদি ইউনিট এতে যায় তাহলে 589 স্কোয়ার ফিট পাচ্ছে, 589 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে, এর দুইটা দরজা আছে। একটা ড্রয়িং ডাইনিংয়ে ঢোকার জন্য একটা আলাদা দরজা রাখা হয়েছে, আর বাড়ির ভিতরে যাওয়ার জন্য আলাদা দরজা রাখা হয়েছে। এখানে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম, এই বেডরুমের মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এখানে একটা বেডরুম রাখা আছে, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে আপনি দুইটা বেডরুম, দুটো বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে ইউনিটটা সাজানো হয়েছে। যদি আমি ইউনিট বিতে যাই, এখানে 572 স্কোয়ার ফিট পাচ্ছে। তো এখানে ঢোকার পর এখানেও কিন্তু দুইটা দরজা দিয়ে আছে, একটা ভিতরে যাওয়ার জন্য, একটা ড্রয়িং ডাইনিংয়ে আসার জন্য। তো এখানে 572 ঢোকার পরে ড্রয়িং ডাইনিং পাচ্ছে একটা বেশ বড়। এখানে একটা কিচেন রাখা আছে, একটা কমন টয়লেট রাখা আছে, এটা একটা বেডরুম। এই বেডরুমের পাশে আরেকটা মাস্টার বেডরুম আছে, মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে দুইটা বেডরুম, দুটো বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিং দিয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে। তো সামনে এখন আমি আপনাকে জানানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মধ্যে এই বাড়িটা 6তলা বাড়ি, এখানে স্যান্ড পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে। তো হচ্ছে স্যান্ড পাইলিংয়ের জন্য প্রতি শতকে 1.5 লক্ষ টাকা খরচ হবে। যেহেতু 3 শতক জমি, আপনি 4.5 লক্ষ টাকা আপনার স্যান্ড পাইলিংয়ের জন্য খরচ হবে। তারপরে যে খরচটা আসবে ফাউন্ডেশন খরচ। ফাউন্ডেশন খরচ বলতে আমরা ফুটিং, শর্ট কলাম, গেট বি, মাটির তলে যেটুকু থাকে, এটা হচ্ছে প্রতি স্কোয়ার ফিটের জন্য আপনার 1200 টাকা খরচ হবে, 1200 টাকা খরচ হবে। তাতে আপনার আমাদের ফাউন্ডেশনের টোটাল খরচ হবে প্রায় 15.5 লক্ষ টাকা। 15.5 লক্ষ টাকা ফাউন্ডেশনের খরচ হবে এই 3 শতক জমির উপরে। আর প্রতি তালা কাস্টিং, বিম, কলাম, ছাদ, প্রতি তালা বিম, কলাম, ছাদ, এই কাস্টিংয়ের জন্য আমার 650 টাকা স্কোয়ার ফিট খরচ হবে। সেই হিসাবে প্রতি তালার জন্য আমরা
8 লক্ষ টাকা খরচ হবে। আর এরকম একটা 46 স্ট্রাকচার যদি আমি ফাউন্ডেশন বাদে যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমার 50 লক্ষ টাকা হইলে এরকম একটা 46 স্ট্রাকচার দাঁড়ায় যাবে 3 শতক জমিতে। আর যদি আমি এটা বাইরে কমপ্লিট করতে চাই, আমি ছবির মতো ফাউন্ডেশন সহ কাস্টিং সহ জানলা দরজা রেলিং গ্রিল ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি কমপ্লিট করতে চাই, তাহলে আমার 2000 টাকা স্কোয়ার ফিট হিসাবে 1.5 কোটি টাকা খরচ হবে। 1.5 কোটি টাকা খরচ হবে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।